নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর এখন চলছে টিফিন। তো চা আর কেক নিয়ে বসে পড়েছি আমি টিফিন করতে। আর এদিকে বড়মশাই আর মেয়েও খাচ্ছে ঘরের ভেতরে। তো টিফিন খাওয়ার পর ও গেছিলো বাজারে, আর বাজার থেকে এইমাত্র বাড়ি এলো। আর দুপুরে রান্নার জন্য আমি এখানে তোড়জোড় চালু করে দিয়েছি। আজকে আমাদের দুপুরে রান্না হবে ফ্রায়েড রাইস আর মাটন কষা। তো মেয়ে অনেকদিন থেকে খেতে চাইছিল রাইস, তাই আজকে বানাচ্ছি। আর এদিকে কাল এনেছিল বিরিয়ানি, তো সেটা মেয়ের জন্য আমি রেখেছিলাম, তো সেটা খায়নি। আর দেখছি নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হবে। তো যাই হোক, চলো আর বড়মশাই বাজার থেকে কী আনলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আগে দেখিয়ে দিই, চলো মেয়ে আর বড়মশাই কী কাজ করছে। এদিকে ওরা মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ আলু এসব মানে কাটাকুটি করে দিচ্ছে, আমার মশলাগুলো রেডি করে দিচ্ছে আর কি। আর আমি সকালে উঠে কিন্তু ঘরগুলো মুছে নিয়েছিলাম, আর কয়েকটা পাপোশ ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরা এদিকে এসব ছাড়াছাড়ি করছে, আর আমি রাইসের ব্যবস্থাটা রান্না করে করছি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আর বাজার থেকে কি নিয়ে এলো। তো বেশ কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, দেখছি বেশ কয়েকটা জিনিসই আনতে সে ভুলে গেছে। এখানে এনেছে যে ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি এনেছে, আর গাজর এনেছে, লেবু, তারপরে কাজু, মৌসম্বি। তো বিনস আনতে বলেছিলাম, না হলে বরবটি, তো সেটা নাকি পায়নি, তো তাই নিয়ে আসেনি। আসলে একটু অনেক সকাল সকাল বাজারে চলে যায়, তো সকালে এত সকালে মার্কেটটা ঠিক মতো বসে না, তাই যেটা পেয়েছে হাতের কাছে সেটাই নিয়ে এসেছি। আর এদিকে ওরা যখন মশলা করছে আর বটি আর কাজটা ওরা করছে, আর আমি তাই ভাবলাম চলো সকালে নাস্তাগুলো করেছিলাম সেগুলো সব বেসিংয়ে পড়ে আছে, একটাও ধুয়ে পরিষ্কার করিনি, তো সেগুলোই পরিষ্কার করে নিই, তারপরে রান্নার কাজে আবার লাগবো। তো এইদিকে রাইসের চালটাও প্রায় হয়ে এসছে। আর এখানে আমি এলাচ, তারপরে মানে গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প খানিকটা ওই রিফাইন তেল দিয়ে ফুটিয়ে নেব। আমি এভাবেই করি। তো গরম মশলাটা তেলে দিই না, তো এভাবে দিই যাতে ভালোভাবে এটা হয় আর কি, গন্ধটা থাকে। তো যাই হোক, আমি যেরকম জানি সেরকমই বানাচ্ছি আর কি। তো চলো এটা আর একটু হতে থাক, ততক্ষণে আমি মাংসের জন্য যে আদা রসুনগুলো ওরা ছাড়িয়েছিল, তো সেইগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। আর আমার সত্যি এখন শরীরটা একটু টানছে না, মনে হচ্ছে সারাদিন ঘুমোতেই থাকি। তো ও বলে আমাকে যে তুমি ঘুমো, আমি রান্না করে দিচ্ছি, কিন্তু সেরকম রান্নার কাজটা ও পারে না, পারে তো অনেকটাই দেরি হয় আর কি, তাই আর কি দিই না ওকে। তো আমার যতই কষ্ট হোক রান্নাটা আমিই করি, হ্যাঁ বাদবাকি কাজগুলো টুকটাক ও আমাকে হেল্প করে দেয়, কিন্তু রান্নার কাজটা আমিই করি। তো যাই হোক, চলো আর মশলাটা বেটে নিই। আর মিক্সিতে বাটলেও হয়, আসলে মিক্সিটা আমার একটু ডিস্টার্ব করছে, তাই আমি শিলনোড়াতেই বেটে নিলাম। তো মশলা বাটা কমপ্লিট, এখন ভাতটাও হয়ে গেছে, তো এটাকে ছেঁকে নিলাম। আর ছেঁকে নিয়ে অল্প একটু ঠান্ডা জল দিয়ে এটাকে জল ঝরাতে দিয়ে দেব। তো চলো, কড়াই ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে গাজরটা কেটে নিয়েছি। তো গাজর, মটরশুঁটি, বিনস এগুলো থাকলে কিন্তু রাইস খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু নেই, যেটা আছে সেটা দিয়েই কাজটা করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরটা ভেজে নেব, তারপরে কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করব। তো এখানে আমি কাজু আর কিশমিশটা বের করে নিচ্ছি।
কাজু কিশমিশটা আমার অনেক দিনেরই ছিল, তো বেশ খানিকটা দেখছি নষ্টও হয়ে গেছে, সেগুলো বেছে বেছে ফেলে দিলাম। আর যেগুলো ভালো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে এবার গাজর ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কাজু কিশমিশটা দিয়ে একটু ভাজা করে নেব। তো আগে প্রথমে আমি এগুলো কাঁচাই দিতাম, তারপরে দেখলাম যে ভাজা করে দিলে টেস্টটা আরও অন্যরকম হয়, তাই এখন ভাজা করেই দিই। আর রাইসের মধ্যে আমি কোনো ঘি ব্যবহার করছি না, কারণ আপাতত আমার কাছে ঘি নেই, তো রিফাইন তেলেই হয়ে যায়। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার রাইসের জন্য চাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আসলে এর মধ্যে একটু রিফাইন তেল দিলে ভাতটা আরও খুব সুন্দর ঝরঝরে হয়, আর নামানোর পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে না আরও খুব সুন্দর হয় ভাতটা। তো আমি তো এরকমই করি, যাতে এটা জড়িয়ে না যায়। তো এর মধ্যে আমি লবণ আর চিনিও অ্যাড করে দিয়েছি। তো একটু মিষ্টি মিষ্টি রাইস খেতেই ভালো লাগে, তো তার জন্যে। তো চলো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে চাপা দিয়ে এটা রেখে দিলাম। এখন করব আমি হলো মাংস। তো মাংস বললেও চলবে না, এটা আমরা খাসির ছাঁট বলি। তো যেটা হলো খাসির মাথার কিছু কিছু অংশ থাকে, পায়ের, এরকম বিভিন্ন রকম অংশ যেগুলো থাকে, সেগুলো এনেছিল অল্প করেই। তো সেগুলো আগে প্রথমে একটু কষিয়ে নেব। তো সেগুলো একটু খাওয়া হবে, তারপরে আমি মাটনটা রান্না করব। তো এটা আগে করে নিই, তারপরে। তো বরমশাই এখানে আমার সমস্ত যে মাংসগুলো যেগুলো আছে সেগুলো কেটে কেটে এই যে রাখছে। আর এগুলো হলোই ছাঁট, যেগুলো আমি এখন রান্না করব। আর জানি না তোমাদের কেমন মনে হয়, কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে আর সুন্দর লাগে খেতে। তো এগুলো ভালোভাবে আমি জল দিয়ে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর একটু সেদ্ধও করে নিয়েছিলাম। তারপরে আমি এদিকে তেলের মধ্যে পেঁয়াজ, যা মশলা লাগে মাংসের সমস্ত কিছু দিয়ে ওটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো প্রায় আমার সেদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাজা ভাজাই করব। আর এদিকে মাটনটাও আমি বসিয়ে দিয়েছি। তো মাটনটাও আমার রেডি হয়ে এসছে। তো ওটাকে একটু, মাটন তো যেহেতু সেদ্ধ করতে অনেক সময় লাগে, তাই ওটা ধীরে ধীরে হতে থাক। আর এদিকে আমরা এখন এটা খাবো। তো চলো, রান্না প্রায় আমার এদিকে কমপ্লিট হয়ে এসছে। তো এটা খেয়ে ওরা দুজনে স্নান করবে, তারপরে আমি রান্না বান্না করে তারপর আমি নিজে স্নান করব। তো এখনও স্নান করা হয়নি, তো এখন কিন্তু বাজে ওই 12টার মতো, বেশি দেরি হয়নি। তো আগে খাবো, তারপরে স্নান করে তারপরে ভাতটা খাবো এখন। তো এই আর কি। তো আজকের ভিডিও এরকমই ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো তাই একটু আরও গড়বড় করছি, ঠিকমতো কথা বলতে হয়তো পারছি না। তো যাই হোক, চলো, এখন ওরা বসে আছে খাবার জন্য। তো এটা এখন খাওয়া হবে, তারপরে স্নান টান করে ভাত খাওয়া হবে। তো চলো তাহলে আসি। তো আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজ তাহলে আসি, আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে।